ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে জলে এবং স্থলে যত বিশৃঙ্খলা বিপর্যয় যত মুসিবত আসে এ সবগুলোই হলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের দুই হাতের কামাই। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় ওগো প্রভু তোমারি জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান মাহবুদ আমাদেরকে ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট কেন্দ্রীয় জামে মসজিদে সাইয়েদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আজানের পরেই যে মাহবুদ আমাদেরকে সুস্থভাবে নিরাপদে মসজিদে নিয়ে আসলেন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয়তো কেউ যদি ভাবেন যে হুজুর বৃষ্টি হচ্ছে না, এর মধ্যে আর কোথায় ভালো থাকা যায়, তো আসলে বৃষ্টি না হলেও আলহামদুলিল্লাহ পড়তে হবে, হলেও আলহামদুলিল্লাহ, গরম হলেও আলহামদুলিল্লাহ, শীতের সময়ও আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাঙালিদের স্বভাব সমস্যা আছে, সেটা হলো শীতের সময় আমরা বলি যে গরমই ভালো, আবার গরম আসলে বলি যে শীতই ভালো ছিল। এটা একটা সমস্যা হয়ে যায়, এটাও করা ঠিক হবে না আমাদের জন্য। কারণ আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তারই গোলামি তারই দাসত্ব তারই বন্দেগী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। কিন্তু আমরা যদি বলি যে যারা কাপড় সেলাই করে তারাই খলিফা, যারা বিভিন্ন পেশায় বিভিন্ন এলাকায় অঞ্চলে এরকম নাম দেওয়া হয় খলিফা, তো আসলে ওটা তো আসল খলিফা নয়। আসল খলিফা তো সকল মানুষ, বিশেষ করে আমরা মুসলিম জাতি, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তাদেরকে পাঠাবো। তো আমরাই হলাম আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ মেনে চলা, আল্লাহ পাক যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন আদেশটা পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। তাহলে আমরা আল্লাহর গোলাম হতে পারবো, আল্লাহ তাআলার বান্দা, তার দাস হতে পারবো। আর আমরা যদি আল্লাহ তাআলার বান্দা হতে পারি, এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। তো যেহেতু তারই গোলামি করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার জমিনে দুনিয়াতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তারই গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের দুর্দশা। আল্লাহকে আমরা যেভাবে মানা দরকার, আল্লাহ তাআলার পথে যেভাবে ফিরে আসা দরকার, আমরা ফিরে আসি না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন, আমাদেরকে পরীক্ষা করেন, সতর্ক করেন, সাবধান করেন যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গাইডলাইন, পথ নির্দেশিকা কুরআনুল কারীমে সূরা রুমের 41 নম্বর আয়াতে জানিয়েছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে জলে এবং স্থলে যত বিশৃঙ্খলা, বিপর্যয়, যত মুসিবত আসে, এ সবগুলোই হলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের দুই হাতের কামাই। তাহলে এটা আমাদের কর্মেরই পরিণাম। যেহেতু আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ তাআলা রাসূলের যে নির্দেশিত পথ, সুন্নাহর পথ, সে পথ থেকে আমরা দূরে সরে এসেছি। এবং ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন। আমরা ঈমানদারদেরকেও সেভাবে বন্ধু বানাতে পারি না, যার কারণে আজকে আমাদের এই দুর্দশা। এবং আমরা তওবা করে আল্লাহর পথে এখনও ফিরে আসতে পারি না। এই কারণে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করছেন। তো আলহামদুলিল্লাহ, এরপরেও আমাদের দেশে এবছর যে রেকর্ড সংখ্যক এই যে তাপমাত্রা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি পরিমাণে হয়েছে, যে 43 বা 44 ডিগ্রি প্রায় কাছাকাছি। তো এটা অত্যন্ত গরম। সৌদি আরব বা আরব দেশগুলো যেগুলো আছে, মধ্যপ্রাচ্য, যে দেশগুলোতে সাধারণত বৃষ্টি হয় না, খুবই কম হয়। বৃষ্টি হলে তারা খুবই খুশি হয়, ঈদের দিনের মতো, বা কুরবানি করে, আল্লাহর রাস্তায় তারা দান করে, খুশি হয়ে যায় আর কি। খুব আনন্দ উৎসব, খুবই খুশি হয়ে যায়। তো এরপরেও আমরা যেহেতু আল্লাহর পথে ফিরে আসছি না, আমরা দেখতে পেলাম কিছুদিন আগেই যে দুনিয়ার মধ্যে শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী দেশ দুবাই অনেক উন্নত। তারা মনে করেছিল যে তাদের বাড়ি গাড়ি অনেক কিছু আছে, তারা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, অনেক উন্নত জীবনযাপন, তাদের বিলাসিতায় ভরপুর তাদের জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেছেন, তাদেরকেও ছাড় দেন নাই, তাদেরকেও একেবারে কাবু করেছেন। নাজেহাল অবস্থা তাদের। এই নাজেহাল অবস্থা তাদের কাটিয়ে উঠতে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বন্যায়, জলোচ্ছ্বাসে বাড়িঘর ডুবে বা জানমালের অনেক ক্ষয়ক্ষতি, এটা পুষিয়ে উঠতেও দেখা যাবে যে অনেক বছর সময় লাগবে, আল্লাহ পাক যদি তাদের আবার রহম করেন। তো আমরা সবার জন্যই দোয়া করব, অমুসলিম মুসলিম নির্বিশেষে মুসলমানদের জন্য সব সময় আমরা কল্যাণের কামনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা রহমত যেন হয়, বরকত যেন দান করেন। আর অমুসলিমদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের অমুসলিম ভাই বোন যারা প্রতিবেশী আছেন বা দেশে দুনিয়ায় যেখানে আছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা দয়া করে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমাদেরকেও যদি আল্লাহ ধরেন, যেহেতু আমরা আল্লাহর পথে ফিরে আসি না, তাহলে আমাদেরকে ধরতে আল্লাহর তো মুহূর্তই লাগবে না, অনেক অল্প সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরপরেও আল্লাহ তাআলার রহমত, আমাদের দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক রহমত, খাস মেহেরবানি, অনেক বরকত দান করেছেন ফল ফসলে। তো যেহেতু এখন মৌসুম, এর সিজন, ফসল কাটাও শুরু হয়ে গেছে। তো অনেক জায়গায় হয়তো বৃষ্টি হলে সমস্যা, আবার কোনো জায়গায় বৃষ্টির প্রয়োজন। সব মিলে আমরা আশা করব, আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করব, যেখানে যে পরিমাণ প্রয়োজন আল্লাহ যেন দয়া করে দান করেন। আল্লাহুম্মা আমিন।
কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ভুলে যান না, আমরাই ভুলে যাই। তো আল্লাহ আমাদেরকে ভোলেন না, কিন্তু আমরা যেহেতু ভুলে গিয়েছি আর ভোলা যাবে না, বরং আল্লাহর পথে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, গুনাহ করার পরে, অন্যায় করার পরে বান্দা যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে সংশোধন করে নেয়, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতায় মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামান তাআবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, গুনাহ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে আমার যে বান্দা এবং আমার বান্দি যারা আমার পথে ফিরে আসে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতায় মাফ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে তওবা করতে হবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক তিনি হলেন সবচাইতে বড় ক্ষমাশীল এবং সবচাইতে বড় দয়াশীল। তিনি দয়ালু, মেহেরবান। তার করুণা ছাড়া, রহমত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, পারবো না। আল্লাহ পাক দয়া করেছেন বলে আমরা আজকে মসজিদে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। আবার আমরা এখান থেকে হয়তো দাঁড়াতেও পারবো না, আমাদের হায়াত যদি শেষ হয়ে যায় এখানে আমাদের নামাজের মধ্যে বা এই অবস্থাতে হতে পারে। তো আমরা আল্লাহর কাছে সব সময় কামনা করব আমরা যেন ঈমানের হালতে থাকতে পারি এবং ঈমানদার অবস্থায় যেন আমাদের মাউত হয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা আসুন আল্লাহর পথে ফিরে আসি, কোরআন সুন্নাহর পথে ফিরে আসি। কারণ এই কোরআন এমন একটা সংবিধান, এমন গ্রন্থ, আমাদের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক এখানে দিয়েছেন। এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, প্রথম দুনিয়ার তিনি মানব, প্রথম মানুষ। এবং মা হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রী, আমাদের মা, আদিমাতা বলা হয়। তিনি প্রথম দুনিয়াতে আসলেন, তারা দুইজন আসলেন। আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ পাক মা হাওয়াকে পয়দা করলেন এবং সর্বশেষে যে নবী এবং রাসূলকে পাঠালেন তিনি হলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। মানবতার জন্যই যিনি সারা জীবন কাজ করেছেন, উম্মতের জন্যই সারা জীবন কেঁদেছেন, এখনও কাঁদছেন সোনার মদিনায় শুয়ে শুয়ে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার উপরে আল্লাহ পাক এই 30 পারা বিশিষ্ট কোরআনুল কারীম নাজিল করলেন, যে 114টি সূরা, 6500-এর উপরে যে আয়াত সংখ্যা আছে। তাহলে আপনাকে আমাকে এই কোরআনের পথে আসতে হবে। কোরআনের পরিচয় আমরা জানি যে এটা কেমন কিতাব। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো, কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিবে, তানসিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে তানজিলাম মির রাব্বিল আলামিন, আমি মহান রব আল্লাহ তাআলা, যিনি সারা জাহানের সমস্ত জগতের প্রতিপালক, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। যদি বলা হয় তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, কোরআন জবাবে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন সুন্দরভাবে উত্তর দেয় যে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের জন্য, সমস্ত জিন ইনসান সকলের জন্যই, হেদায়েতের জন্য। তো এরপরে এইভাবে যতই আপনারা প্রশ্ন করব, কোরআন উত্তর দিতেই থাকবে। যদি বলা হয় কি জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে, এর কারণ কি, উদ্দেশ্য কি, কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় আল্লাহ পাক আমাকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন এই জন্য যাতে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন অন্ধকার থেকে, জুলুমাত থেকে, তার মানে পাপের পথ থেকে ফিরে যেন আমরা আল্লাহর নূরে নিজেদেরকে আলোয় আলোকিত করতে পারি, সেজন্যই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেই কোরআনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে, ইসলামমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহ রাসূলমুখী হতে হবে, পরকালমুখী, আখিরাতমুখী আমাদেরকে হতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্বশ্রেষ্ঠ ভাষণ প্রায় আধা ঘন্টার মতো বিদায় হজে আরাফার ময়দানে তিনি বক্তব্য দিয়েছিলেন, বক্তৃতা করেছিলেন। তার এই ওয়াজ নসিহত এত অল্প সময়েও তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন, এত মানে তাৎপর্যপূর্ণ, যা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাসে, সকল মানুষের জন্য সেখানে অধিকার আছে। তিনি সেখানে একটা কথা বলেছিলেন, যে হাদিসটি আছে যে তারাকতু ফিকুম আমরাইলি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন লক্ষ সাহাবীর উপরে, সেখানে 100 লক্ষ সাহাবীর মতো, তাদেরকে বললেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, আমি চলে যাব। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, কোরআন মাজিদ, আর একটা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনোই লান তাদিল্লু বলা হয়েছে, তিনি বলেছেন এইভাবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা বিপথে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন এবং হাদিসের পথে আমাদের আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, নিজে আমল করতে হবে, সমাজের মানুষকে আমল করার কথা বলতে হবে, সেটা পরিবার থেকেই শুরু হবে। আল্লাহ পাক যেহেতু জানিয়েছেন যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন আহলকে নিয়ে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহর পথে আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তাওবা মানে ফিরে আসা, যে আমি ভুল পথে ছিলাম, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর শয়তানের পাল্লায় পা দিব না, তার ফাঁদে তার ধোকায় পড়ে আমি বোকা হব না। আল্লাহ আমি তো আপনার গোলাম, আপনার বান্দা, আমাকে ইমানদার এবং মুসলমান হিসেবে কবুল করুন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন, আমাদের তওবাও কবুল করবেন। যে আয়াতটি আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আরও জানিয়েছেন যে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যে কোনো অন্যায় কাজ, অশালীন কাজ আমাদের দ্বারা গুনাহ হওয়ার পরে যদি আমরা আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবালা, গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি অন্যায় করার পরে, গুনাহ করার পরে সে যদি তওবা করে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, তাহলে সে যেন আর কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তাহলে স্বীকার করলে, অনুতপ্ত হলে, আমরা যদি অনুশোচনা করি যে আল্লাহ তাআলা আমি তো আপনারই গোলাম, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নেই, কোনো আল্লাহ নেই, একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছু তো আপনি। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি আপনার পথে ফিরে আসলাম। আর আমি তো এমন বান্দা, শুধু আমি নয়, বরং দুনিয়াতে আপনার অনেক বান্দা আছে, কিন্তু আমি তো একা নই, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার তো দ্বিতীয় কোনো রব নেই। এইভাবে স্বীকৃতি দিতে হবে এবং এই গুনাহটি, অন্যায়টি ভবিষ্যতে আর করা যাবে না, এরকম একটা দৃঢ় সংকল্প করতে হবে, এই পরিকল্পনা করতে হবে। তাহলে আল্লাহ আমাদের মাফ করবেন। যেহেতু আল্লাহ তাআলা আরও জানিয়েছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন যারা মুমিন বান্দা, যে তোমরা আল্লাহর কাছে এমনভাবে তাওবা করো, খাঁটি তাওবা, তাওবায়ে নাসুহা, তার মানে বারবার অন্যায় করা যাবে না ইচ্ছা করে, অনিচ্ছায় যদি হয়ে যায় চলতে ফিরতে অজান্তে সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তওবা করলে হবে না। কাফিরদেরকে আল্লাহ যেভাবে মাফ করেন না, যে মৃত্যুর পূর্বে তারা স্বীকার করলে হয় না, এই জন্য সারা জীবন অন্যায় করার পরে শেষ জীবনে বললে হবে না, বরং আমরা যখন থেকে বুঝতে পারলাম ন্যায় অন্যায় ভালো মন্দ, তখন থেকে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে আরও জানিয়েছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম, আদমের সন্তানেরা তারা ভুল করে, অন্যায় করে, গুনাহ করে, ভুল পথে চলে যায়, কিন্তু গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় করার পরই তার হুঁশ ফিরে আসে যে না, এটা আমার অন্যায় হয়ে গেছে, গুনাহের কাজ হয়ে গেছে, এই জন্য সে তওবা করে। আল্লাহ বলেন গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম হলো যারা তওবা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তওবা করা তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক দিন ৭০ বার, হাদিসে বর্ণনা এসেছে, কোন হাদিসে এসেছে ১০০ বার আল্লাহর কাছে তওবা করতেন। কি জন্য করতেন? যে আল্লাহ পাক তার জীবনে কোনো গুনাহ রাখেননি, মানে তার পূর্বের পরে সমস্ত গুনাহ খাতায় মাফ করে দিচ্ছেন, কোনো গুনাহই নেই, তিনি বেগুনাহ মাসুম নিষ্পাপ, এরকম নবীও তিনি আল্লাহর কাছে প্রত্যেক দিন তওবা করেছেন। তাহলে আমাদের তো গুনাহের শেষ নেই, এজন্য আমাদেরকেও বেশি বেশি তওবা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমপক্ষে ১০০ বার আমরা চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নবীজির উপরে আমরা দরুদ শরীফ বেশি বেশি পড়বো। জুমার দিন নবীজি জুমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ শরীফ বেশি পড়তে বলেছেন, আমরা শুরুতেই বললাম। তো এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে
তার রাসূলকে ভালোবাসতে হবে, ইমানদার মুমিন বান্দাদেরকে ভালোবাসতে হবে। তো আমরা সেটাই বলতে চাই, বোঝাতে চাই যে আমরা কিভাবে আল্লাহর বন্ধু হব, আল্লাহকে আমাদের বন্ধু কিভাবে বানাতে হবে, এবং আল্লাহ রাসূলকে এবং মুমিনদেরকে। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা আল মায়েদার 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহুল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে একমাত্র দুনিয়াতে তোমাদের বন্ধু হলো আল্লাহ তাআলা, এরপরেই তোমাদের বন্ধু হলো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 3 নম্বরে দুনিয়াতে তোমাদের বন্ধু হলো যারা মুমিন, যারা ঈমানদার। তাহলে দুনিয়াতে সবাই আমাদের বন্ধু হতে পারে না, যারা মুমিন, মুসলিম, মুসলমান, ঈমানদার যারা, তারাই আমাদের বন্ধু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। তো আল্লাহকে আমরা বন্ধু বানাবো, আল্লাহ রাসূলকে বন্ধু বানাবো এবং ঈমানদারদেরকে বন্ধু বানাবো। কারণ আল্লাহ পাক আরো একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক ঘোষণা দিলেন যে হে ঈমানদারেরা, তোমরা দুনিয়াতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক কি বললেন যে ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কি জন্য করো না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরাই একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের বন্ধু নয়। তারা নিজেদের মধ্যেই তাদের বন্ধুত্ব, তাদের মধ্যে সুসম্পর্ক। কিন্তু আমাদের সঙ্গে বন্ধুত্ব অনেক সময় দেখাতে চায় আমাদের ক্ষতি করার জন্য, কিছু দিবে, স্বার্থ আছে ওখানে, তার চেয়ে নিবে বেশি, সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের ঈমানের। আর তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের জঘন্য দুশমন এই ইহুদি এবং খ্রিস্টান। তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে যে তাদের পণ্য আমাদের বর্জন করতে হবে। এই যে আমরা জানি বর্তমানে ইসরায়েলে যে ইহুদিরা গাজার, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অমানবিক নির্যাতন, জুলুম শুরু করেছে, তারা কত বড় জালেম, যে অন্যায়ভাবে নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে, বা বোমের মাধ্যমে বিভিন্নভাবে কত যন্ত্রণা, কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করছে। তো এই জন্য তাদের যে কোম্পানিগুলো আছে, সেই জিনিসগুলো আমাদের প্রয়োজনে বর্জন করতে হবে। এটাও আমাদের ঈমানের একটা ঈমানি দায়িত্ব। এটাও আমাদের একটা আল্লাহর পথে জিহাদ হবে, সংগ্রাম হবে। যদিও আমরা এখান থেকে তাদের জন্য হয়তো টাকা পয়সার মাধ্যমে বা ক্ষমতা কোনো কিছুর মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারছি না, কিন্তু আপনি আমি অবশ্যই তাদের জন্য দোয়া করতে পারি। দোয়া করতে তো কোনো সমস্যা নেই, নামাজ পড়ে আমরা দোয়া করব, সব সময় আমরা দোয়া রাখবো। কারণ এক মুসলমান আরেক মুসলমানের একটা দেহের মতো। তার মুসলমান ভাই যখন ব্যতীত হয়, আঘাতপ্রাপ্ত হয়, সারা দুনিয়ার মুসলমানরা কি হয়? আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়। এজন্য আমরাও ব্যতীত হব। এক মুসলমান আরেক মুসলমানের আয়না, আল মুসলিম ও আখুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ঘোষণা দিয়েছেন, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা হলাম ভাই ভাই। তো সে শুধু আমাদের দেশে না, দুনিয়ার যে প্রান্তেই মুসলমান আক্রান্ত হবে, জুলুমের শিকার হবে, আমরা দোয়া করব, তাদের সহযোগিতার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ইহুদি দেখেন, তাদের যে পণ্যগুলো আছে আমরা জানি অনেকটাই, অনেকগুলো হয়তো জানা নেই। যেমন এই যে অনেক 7 আপ জাতীয়, কোকা কোলা যেগুলো আছে, পেপসি, স্প্রাইট, অনেক তাদের পণ্য আছে, পানীয় আছে। এরপরে পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, রেন, হুইল পাউডার, অনেক কিছু খাবারের মধ্যেও আছে। মিস্টার নুডলস, এই যে ম্যাগি নুডলস যেগুলো আছে আর কি। তারপরে কাদিয়ানি যে কাফের, তাদেরও অনেক পণ্য আছে, যেমন আরএফএল আছে, প্রাণ কোম্পানি আছে, সিজন জুস, এগুলো আমাদের বাদ দিতে হবে, কারণ কাদিয়ানিরা কাফের। তো কাফেরদের জিনিস আমরা যদি ব্যবহার করি, কিনে নেই, তাদেরকে সহযোগিতা করা হবে, ইসলামের ক্ষতি করা হবে। এই জন্য এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক তাকে বন্ধু বানাতে বললেন, তার রাসূলকে বন্ধু বানাতে বললেন, এবং ঈমানদারদেরকে বন্ধু বানাতে বললেন। যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যে যাকে ভালোবাসবো তার সাথে কি হবে? আমাদের হাসর হবে, পরকালে উঠতে হবে, আখিরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তো আমরা এই জন্য অবশ্যই ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
আমরা নিজেদের সর্বনাশ ডেকে আনবো না। এই কারণেই মা বাবারাও সন্তানদেরকে নসিহত করেন, উপদেশ দেন যে বাবা, খারাপ বন্ধু বান্ধবী তাদেরকে গ্রহণ করা যাবে না, কারণ তাদের সঙ্গে মিশলে তুমিও খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যারা দেখেন বিড়ি সিগারেট খায়, এরপরে নেশা জাতীয় পানীয় এগুলো যারা পান করে, মাদক সেবন করে, তো মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল, হিরোইন, যত নাম আছে, অনেক কিছু আমার সব জানা নেই, যাই হোক, তো তাদের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, তার সঙ্গে চলতে ফিরতে যে ভালো ছেলেটা মিশলো সেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার পক্ষান্তরে আপনার আমার বন্ধু যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, তার সঙ্গে আমরা যদি চলাফেরা করি, হয়তো গল্প করছি রাস্তায় বসে বা বাহিরে, যেখানেই হোক, নামাজের যদি সময় হয়ে যায়, আজান হয়ে যায়, ওই নামাজি বন্ধু, আল্লাহওয়ালা বন্ধুটা বলবে, বন্ধু আর দেরি করে যাবে না, চলো উজু করে আমরা আল্লাহর ঘর মসজিদে যাই, নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে যাই। আপনি হয়তো ভুলেই গিয়েছেন, আমি হয়তো ভুলেই গিয়েছি নামাজের কথা, কিন্তু আমার বন্ধু যেহেতু নামাজি, সে ভালো বন্ধু, সে আমাকে স্মরণ করে দিল, আমার নামাজটা মিস হলো না, এমনকি আমার কাজা তো হলোই না, জামাতও মিস হলো না। আর যদি বেনামাজি বন্ধু হয়, তাহলে জামাত তো দূরের কথা, নামাজ কি হবে, কাজা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই বিষয়টায় কথা বলছিলাম যে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কোরআন হাদিস ছেড়ে দুনিয়ার মন গড়া আইন নিয়ে চলা যাবে না, কারণ আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে মানুষ নিজেদের সুবিধা মতো আইন বানাতে চায়, কিন্তু সেটা গ্রহণ করা যাবে না। সেটা গ্রহণ করলে আমার ক্ষতি হবে, পরিবারের হবে, আপনজনদের, সকল মুসলমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমরা জানলাম যে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, সিলেট দক্ষিণাঞ্চলে, পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী। তো আমরাও আশা করছি আল্লাহর কাছে যে আমাদের এদিকে ইনশাল্লাহ হবে। আবহাওয়া অফিসও বলতেছে যে সম্ভাবনা আছে, তাদের সম্ভাবনা তারিখ ঠিকও হয়ে যায়, অনেক সময় হয়তো ভুলও হয়, ভুল হতেই পারে। তো যাই হোক, আমরা আশা করব আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন, তার রহমতের বৃষ্টিধারা নাজিল করবেন। আমরা পাপের জন্য তওবা করব, অনুশোচনা করব, আল্লাহর পথে আমরা ফিরে আসব। তওবা করে আর পাপের পথে, অন্যায় পথে যাওয়া যাবে না, আমাদেরকে সংশোধন হতে হবে। এবং যারা তওবা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন, এবং তাদের সাথে আল্লাহ পাক আছেন। তো আল্লাহর কাছে আমরা দোয়া মোনাজাত কিভাবে করব? প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। কারণ মুমিন মুসলমান আমরা সুখের সময় আমরা পড়ি আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আমরা ইন্না লিল্লাহ, বিপদ আপদে পড়ি, মুসিবত আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাহলে বিপদে ধৈর্য ধরা এটা মুমিনের কোয়ালিটি, মুমিনের বৈশিষ্ট্য। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা, কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, সর্ববৃহৎ সূরা, 286টি আয়াত আছে। সেখানে 152 নম্বর আয়াতে আল্লাহ পাক তার জিকির করার কথা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বললেন তোমরা আমার জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদেরও জিকির করব। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কিন্তু তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না, অকৃতজ্ঞ হয় না, বরং কৃতজ্ঞ হও। এরপরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, হে ঈমানদারেরা, আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের সব কিছু শিক্ষা দিয়েছেন, কারণ কুরআনুল কারীম এমন একটা কিতাব যেখানে এমন কোনো বিষয় নেই যে নেই। আল্লাহ পাক বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের আলোচনা আছে এই কোরআন শরীফের ভিতরে। কোরআন শরীফ, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এগুলোকে সম্মানিত জায়গা, কোরআন হাদিস সম্মানিত কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আসমানি কিতাব যে আমরা জানি 104খানা, ছোট বড় সব মিলে বড় যে গ্রন্থ 4খানা, তাওরাত হযরত মুসা আসলামের উপরে, জাবুর হযরত দাউদ আসলামের উপরে, ইনজিল হযরত ঈসা আসলামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, এবং সর্বশেষে আল কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কিতাব আসার পরে অন্যগুলো বাতিল হয়ে গেল, কারণ সেখানে মুসা আসলামের যারা অনুসারী উম্মত, ইহুদি, তাওরাত, সেখানে তারা বিকৃতি করেছে। নাসারা যারা খ্রিস্টান, ঈসা আসলামের উম্মত, তারাও আবার বাইবেল যে কিতাবগুলো আছে আসমানি, সেগুলো তারা নিজেদের ইচ্ছা মতো আইন বানিয়ে দিয়েছে। এই জন্য কোরআনটাই হলো আমাদের একমাত্র
মুক্তির গ্যারান্টি এখানে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন, সব বিষয়ে আলোচনা করেছেন। এই জন্য কোরআন আমাদের পড়তে হবে, আমাদের ছেলেমেয়েদেরকেও আমরা কোরআন শিক্ষা দেব, আমাদের পরিবার পরিজনকেও আমরা কোরআনের প্রতি আহ্বান করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনিও জানিয়েছেন কোরআনের যে প্রথম আয়াত সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে, তোমার রব আল্লাহর নামেই তুমি পড়া শুরু করো, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সব কাজের শুরুতে আমরা আল্লাহর নাম নিব, ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের কাজ শুরু হবে, বিসমিল্লাহ বলে কাজ শেষ হবে, আলহামদুলিল্লাহ বলেই কাজ শেষ হবে, আল্লাহর নামে শুরু হবে শেষ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ যদি তৌফিক না দেন আমরা কোনো কিছুই করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন যে যারা আমার পথে চেষ্টা করবে তাদেরকে আমি সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন যে যারা আমার পথে চেষ্টা করবে, সংগ্রাম করবে, মুজাহাদা চালাবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য, রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতে হয়তো অনেক রাস্তা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন তাদের জন্য হাজার হাজার রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা এরই নমুনা দেখতে পাই যে যারা আল্লাহর পথে মানুষকে ডাকেন, যারা মানবতার মহান বন্ধু, হক্কানি উলামায়ে কেরাম, আল্লামা শায়েখ, যাদেরকে আমরা উপাধি দেই, তাদেরকে আমরা ভালোবাসি, তো তারাও জুলুমের শিকার হয়, জেলখানায় বন্দী হয়, কারাভোগ করে আবার আল্লাহর রহমতে তারা মুক্তি পান। অনেকে পেয়েছেন, পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তারা যেন দেশ জাতির ইসলামের খেদমত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক আমাদের সবাইকেই ইসলামের পথে, দিনের পথে কবুল করুন। আমরাও যেন দিনের দায়ী হতে পারি, দিনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে পারি, কোরআন হাদিসের কথা যেন আমরা প্রচার করতে পারি। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার মানে দুনিয়াতে সবচাইতে দামি কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা, আল্লাহর রাস্তায় ডাকা। তো এই জন্য আমরাও নামাজি হব, মানুষকে আমরা নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব, পরিবার পরিজন সহ। যেহেতু নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন। আমরা জানি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো হিসাব আগে নেবেন না, আগে হিসাব নেবেন নামাজের। বান্দা, আমি যে তোমাকে বান্দা হিসেবে বানালাম, তুমি আমার গোলাম, আমি মনিব, আমি মালিক, আমার তুমি গোলামি কেমন করেছো, নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা, 5 ওয়াক্ত, রোজা রমজানের ফরজ রোজা রেখেছো কিনা, তোমার উপরে যাকাত ফরজ ছিল তুমি আদায় করেছো কিনা, এরপরে তুমি হজ করেছো কিনা, সামর্থ্য ছিল, তোমার ঈমান কেমন ছিল, এই হিসাবগুলো আল্লাহ নেবেন। কিন্তু নামাজের হিসাব প্রায় হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এটাই আল্লাহ আগে নেবেন। কারণ আপনার আমার নামাজ যদি সঠিক হয়, সব আমলই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে ইরশাদ করেন যে নিশ্চয় নামাজি মানুষকে সমস্ত অন্যায় কাজ, অশালীন কাজ থেকে বিরত রাখবে। তো সম্মানিত মুসলমান ভাইয়েরা, দেখেন আমরা রমজান মাসে অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, অনেক সম্মান করলাম। সবচেয়ে সম্মানিত মাস, বছরের সেরা মাস, কোরআন নাজিলের মাস, যে মাসে আছে লাইলাতুল কদর, 1000 মাসের চেয়েও উত্তম রাত, 83 বছর 4 মাস বা তার চেয়ে বেশি ইবাদত আপনি আমি করলে যা হবে, ওই এক রাতে যদি ইবাদত কবুল হয়ে যায়, আমাদের ভাগ্যে নসিবে যদি জোটে, তাহলে তার চেয়েও বেশি ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে সে মাসকে সম্মান দেখালাম, এখন দেখাবো না, তা হবে না। কারণ রমজান মাসের 1 মাস রোজা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখতে হবে। তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবার 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, কায়েম করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আমরা জানি লাইলাতুল মিরাজ, মিরাজের রাতে আল্লাহ পাক এই যে নামাজকে 50 ওয়াক্তই ফরজ করেছিলেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে আসার পথে 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত তারা দুর্বল, তারা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি ফিরে যান আল্লাহর কাছে। তিনি কয়েকবার ফিরে গেলেন,
কমতে কমতে 5 ওয়াক্ত যখন হয়ে গেল, এরপরে মুসা আসলাম বলেছেন আবার যান, কিন্তু মুসা আসলাম যান নাই। তিনি বললেন যে আমার লজ্জা হয়, কারণ আমাদের নবী হলেন লাজুক, লজ্জাশীল, তার মতো লজ্জাশীল দুনিয়াতে আর কেউ নেই, হতে পারে না এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লজ্জাশীল ছিলেন যে কুমারী মেয়ের চেয়েও লাজুক ছিলেন। তিনি নিচের দিকে, তার দৃষ্টি ছিল নিচু, মনে হচ্ছে যে পাহাড় থেকে নিচে নামছেন, উপর থেকে নিচে নামছেন। আচ্ছা, আমরা উপর থেকে নিচে নামার সময় দোয়া বলি, কি বলতে হবে? সুবহানাল্লাহ। আবার সিঁড়িতে আমরা উঠতেছি বা পাহাড়ে, কি বলবো? আল্লাহু আকবার। সমান জমিনে, সমতল ভূমিতে আমরা চলাফেরা করছি, কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির আমাদের সবসময় করতে হবে, কারণ আল্লাহ জিকিরের মধ্যে প্রশান্তি। আল্লাহ পাক জানিয়েছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা কোনো কিছু আমাদেরকে শান্তি দিতে পারে না যতক্ষণ না আমরা আল্লাহর জিকির করব। তার মানে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24 ঘন্টা আপনাকে আমাকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ এবং আল্লাহর নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে হবে, তাহলে জিকির ইবাদত হিসাবে গণ্য হবে। তো আমরা যে আমলগুলো করব সবগুলোই আল্লাহর ইবাদত, যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী করতে পারি, যদি ভুল আমাদের না হয়, এজন্য আমরা সঠিক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং হালাল খাদ্য আমাদের গ্রহণ করতে হবে, হারাম ছাড়তে হবে। তো দেখেন, এত দোয়ার পরে বৃষ্টি হয় না, অবশ্যই আমাদের খাদ্যে অবশ্যই হারাম, আর হারাম রোজি রোজগার করে হারাম খেয়ে আল্লাহর দরবারে কোনো ইবাদতই কবুল হয় না, দোয়াও কবুল হবে না। তো এটা একটা কারণ। জেনা, ব্যভিচার, মদ্যপান, শেষ জামানায় অন্যায়ভাবে মানুষকে হত্যা, এগুলো বেড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিয়ামতের আলামত হিসেবে বলেছেন। এবং এলেম লোপ পাবে, এলেম জ্ঞান, ধর্মের জ্ঞান, দিনের জ্ঞান কমে যাবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে হক্কানি আলেম, ওলামায়ে কেরাম, তাদের মৃত্যুর মাধ্যমে কি হবে? এলেম দুনিয়া থেকে বিদায় হবে। সেটাই দেখা যাচ্ছে। তখন কি হবে? যে মূর্খ মানুষ সমাজের নেতা হবে, যাদের যোগ্যতা নেই, অযোগ্যরা যোগ্যতার আসনে বসবে। তখন কি হবে? মানুষ তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, মাসলা মাসাইল, দিনের বিষয়ে, যে বিষয়ে বলবে, তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষকেও তারা পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।